হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের চিকেনের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা একটু ভিন্নভাবে রান্না করে খেতে চান চিকেনটা, আজকের রেসিপি তাদের জন্য। আশা করব রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি সাথে কিছুটা ধনেপাতা আর 2টা বড় সাইজের পেঁয়াজ। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি চিকেনগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল স্পুন, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিলাম। এবার আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর কয়েক টুকরো লবঙ্গ। একটু ফোড়ন চলে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। তো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু হাই হিটে আছে। আর এই চিকেনটা কিন্তু রান্না করতে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, পানি ছাড়াই এই চিকেনটা রান্না করা যাবে খুব ভালোভাবে। তো আমি চুলা হাই হিটে রেখে প্রায় 5 মিনিটের মতো চিকেনগুলো একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। আর চুলাটা মাঝারি হিটে থাকবে। 10 মিনিটেই চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। দেখুন, এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কিন্তু কোনো পানি অ্যাড করার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ। 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, অথবা স্বাদ মতো কাঁচামরিচ আপনারা দিয়ে নেবেন, ঝালটা যে যেরকম খান। এবার আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তো চুলাটা এবার হাই হিটে করে দিয়েছি। তো হাই হিটে করেই কিন্তু এই চিকেনটা রান্না করে নিতে হবে। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে চিকেনটা একেবারে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তো অপেক্ষা করব লাল লাল করে ভাজা হয়ে আসা পর্যন্ত। আর একটু পরপরই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে কিন্তু চিকেনের কালারটা সব সাইডেই খুব সুন্দরভাবে হবে। তো দেখুন, একেবারেই কিন্তু চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। অবশ্যই এই রেসিপিতে গরম মশলার গুঁড়াটা দিবেন। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে চিকেনের মধ্যে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা লো হিটে রেখে প্রায় 2 মিনিটের মতো এই চিকেনটা রান্না করে নেব। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুবই মজার। তো আমি আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে সার্ভ করে আপনাদেরকে দেখাবো চিকেনটা কেমন হলো। তো আমি চুলাটা বন্ধ করে নিয়েছি আর সার্ভ করে নিলাম চিকেনটা। দেখুন, পানি ছাড়া রান্না করেছি কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।